सलोनी तेरी रिपोर्ट आ गई है। की हुई से? डॉक्टर ने बोला तुझे ब्रेन कैंसर है। मतलब मेरे पास ब्रेन भी है? ये भगवान क्या जुलुम है। কি বন্ধুরা দেখলেন তো আমি যে সবসময় কেন বলি যে বেডি মানুষের বুদ্ধি আসলে কোথায় থাকে। দেখেন এই বেডি নিজেই জানতো না যে আসলে আল্লাহ তাদেরকে ব্রেন বলতে কিছু একটা দিয়েছে। যা হোক সে নিজে অবাক হয়ে গেছে যে আল্লাহ তাকে ব্রেন দিয়েছে। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? অস্থির সব বিনোদনের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। যা দেখে আপনার মন খারাপ থাকলে অবশ্যই ভালো হয়ে যাবে, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। I love you. इतनी खुशी কিরে ভাই দেখে কি খুব সুখ পাইতেছেন? আরে ভাই টাকা কামাও, দেখবা যে এইভাবে কত আদর তোমার কপালে এসে জুটবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যদি টাকা না কামাও তাহলে আমাদের মতো সিঙ্গেল ঘুরা থাকতে হইব, কারণ এইভাবে দেখতে হইব আর আফসোস করতে হইব, ইস কবে যে কপালে আইবো। আমি আগে ভাবতাম যে আমার বাঙালি বেডি গুলাই মনে হয় একটু বেশি বুঝে অথবা দুই আঙ্গুল সব সময় উপরে চিন্তা করে, কিন্তু না এখন দেখি এই বেডি গুলাও খালি দুই আঙ্গুল না 4-5 হাত বেশি বুঝে। দেখেন না কি করতেছে কাহিনীটা। আরে ভাই ওরা সন্ত্রাসী না, মানুষের থামা দেখলো তো বোঝা যায় তাদের নিজের বাড়ি এটা। আরে বেডি মানুষে যেই মেয়ে বলবে আমি কিছু বুঝি না, আমার কেউ নাই, আমি একা বড্ড একা, দেখি এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ। সত্যি গাইস ওনার কথাগুলো শুনলে আমার কাছে সবসময় কেন জানি মনে হয় যে আসলে উনি অন্য কোনো কিছুর উপরে না, মেয়েদের মনের উপরে অথবা মেয়ে বিশেষজ্ঞ। কেন জানি মেয়েদেরকে নিয়ে উনি সবসময় কথা বলে, মেয়েদেরকে এত কেন কিভাবে বুঝে আমি আসলে বুঝে পাই না। যাই হোক আমি ছোট মানুষ, আমি না হয় অত নাই বুঝি, বিশ্বাস হলো না তো এই যে দেখেন আমি আরো একটা ক্লিপ আপনাদের দিয়ে দিচ্ছি, তাও মেয়ে নিয়েই কথা। যাক তবে উনি অনেক ভালোভাবে মেয়েদের মন বুঝে। আসলে আমরা মন বুঝি না দেখে মনে হয় আমরা এখনো সিঙ্গেল। আপনারা মেয়েদের সহজ সরল চেহারা দেখে বিশ্বাস করতে যাবেন না, সেই লেভেলের একটা বাস খেতে পারেন। এই সোনামণি आ गई माल आ गया ভাই আমি একটা জিনিস বুঝি না, জামাই খাটে শুয়ে রয়েছে আর তার বউ গেঞ্জি পরা থুক্কো টি শার্ট পরা ভিডিও করতেছে। আমি বুঝি না আসলে ব্লগাররা কি সবসময় বউ বেচাই খাওয়ার চিন্তা ভাবনা করে নাকি? এত সুন্দর একটা মায়া বোরখা পরায় অভিনয় করাইলে সমস্যাটা কি? কিন্তু দেখেন কিভাবে সবার সামনে দাঁড় করাইতেছে। তবে হ্যাঁ আপুটার মুখের এক্সপ্রেশনটা কিন্তু হেভি লাগছে, দেখেন না আপনারা একটু। আরে মামা তোমাদের সাথে কি এরকম কোনো সময় হয়েছে কিনা আমি জানি না, তবে হ্যাঁ আমি প্রথমবার কোথাও যখন যাই তখন আমার সাথে তো জামাই আদর হয়, সাথে দেখেন এইভাবে খাবার আমাকে দেওয়া হয়। আসলে এরকম টাইমে আমি খুব লজ্জায় পড়ি, বাট আপনারা কোন অবস্থায় পড়েন একটু বললেন কমেন্টসে। ভগবান क्या जुलुम है। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। পরিবারের চাপে যখন মাদ্রাসায় পড়ে তখন আমার ছোট ভাইদের অবস্থা ঠিক এরকমই হয়। বন্ধুরা এই খাবারটা তোমরা কাকে খাওয়াইতে চাও তাকে মেনশন করে খিচ্চা দৌড় দিবা, একটুকু দাঁড়াবা না, ঠিক আছে? सब क्या देखना पड़ रहा है। वाह क्या सीन है, वाह क्या सीन है। मेरे দেখছেন এ মা কতটা গর্ভবতী না, থুকু ভুলবিলা ফেলাইছি তো, কত গর্বিত, কারণ উনি 8-8টা সন্তান জন্মদান করেছেন। তবে হ্যাঁ ঠিক কয়েকদিন পরে আপনারাও দেখবেন বাঙালিদের ভিতরে 2-4 জন এভাবে এসে দাঁড়াই গেছে। আসলে সেগুলা নিজের নাকি পরের হেডা আপনারা কইবো না, কিন্তু বুঝাইবো যে এগুলা তারই। তবে হ্যাঁ চেহারা দেখে অবশ্যই আপনারা বুঝে ফেলবেন যে আসলে সে সত্য বলছে নাকি মিথ্যা বলতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এই কথা শোনার পরে খুশির ঠেলায় আনন্দের ঠেলায় আমার বান্ধবীগুলা কেমনে নাচতেছে দেখেন।
तोबा 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 थारा मूड खराब कर दिया। যাক বন্ধুরা, আপনাদের একটু জ্বালা বাড়াই দিলাম এটা ভাইবেন না, আসলে আমি নিজেও জয়লা ফুইরা কয়লা হয়ে যাইতেছি, তো এই জন্য আপনাদের একটু দিলাম। ভাই এরকম একটা মুহূর্ত আমাদের যে কবে আইবো, মানে সিঙ্গেলদের কথা কইতাছি, ডাবলরা আবার এটা চিন্তা করেন না। हाय हाय আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মায়ে 2 দিন ধরে রুটি গরম করা তাওয়াটা খুঁজে পাইতেছে না, তাই তো বলি যে আমার আম্মার রুটি গরম করা তাওয়াটা কই গেল। এই বেটির গলায় যদি থাকে তাহলে আমার মায়ে কেমনে খুঁজে পাবো কোন তো। আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে আরে এই ফুলহাটার সাউনি দেখা পুরাই আমি বুঝা বলাইছি, পোলাটাই মনে হয় এই বেটিটার উপরে ক্রাশ খাইছে। তবে ভাই দূর থেকে কেন আর একটু কাছে দেখ গামের গন্ধটা কেমন লাগতেছে। কয় কি সিঙ্গেল বন্ধুরা আপনারা কিন্তু কেউ মাইন্ড করেন না ভাই, এই ভিডিও গুলা দিয়েছি কিসের জন্য জানেন? কারণ আপনারা দেখেন আর একটু মনে মনে শান্তি পান। তবে হ্যাঁ, আমার এই আপুটার হাসিটা কিন্তু খুব ভালো লাগছে যখন তার জামাই বুঝে ফেলছে যে এটা ক্যামেরা করা হচ্ছে। তবে হ্যাঁ, সব থেকে আরো একটা বেস্ট ভিডিও আপনাদের জন্য নেক্সট ক্লিপে দিলাম, দেখেন। सब क्या देखना पड़ रहा है। ভাই আমরা তো মনে মনে আগের ভিডিওর মতো ভিডিও দেখা মনে একটু সান্ত্বনা দেই, আর আমার এই সিঙ্গেল ভাইগুলা দেখেন তারা নিজেরাই কি করতেছে। আসলে আমি বুঝতেছি না তাদের ভিতরে কি শরীফ থেকে শরীফার কোনো ভাব ঢুকে গেছে কিনা। যদিও ঢুকে থাকে ভাই তোরা একটু দূরে সরে যা, বুঝছস? এরকম খুবই খারাপ, কারণ কখন তোরা কোন জায়গাতে দিতে যায় কোন জায়গাতে দিয়া লাইবি তখন আরেক ঝামেলা হয়ে যাবে। हाय हाय বন্ধুরা চেহারা দেখে কিন্তু আগে ক্রাশ খাও না, কারণ এই লেখাটা দেখছো, প্রথম তো ক্রাশ খাইছি, পরে হাত থাবড়ানো দেখে বাস খাইছি। আসলে হাত থাবড়ানোটা অস্থির, কিন্তু তার থেকে আরো বেশি অস্থির হচ্ছে তার চেহারাটা। শেষে বলতে চাই, কেউ ক্রাশ খেলে কিন্তু আমার দোষ নাই ভাই। समझ रहे हो समझ रहे हो ना। আমার ভিউয়ার্স ভাইয়ের ভিতরে এমন কেউ কি আছে যে এক শ্বশুরের 2 মেয়েরে বিয়ে করে এইভাবে সংসার করতেছেন? ভাই যদি সংসার করেন তাহলে অবশ্যই নক করেন। কিসের জন্য ভাই? আর কিছু না, শুধু একটু পরামর্শ নেবো যে কিমনে কি করলেন আপনি। तोबा 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 थारा मूड खराब कर दिया। ओह यार यार ये कितनी औसम है यार। And I am gonna be just a face in the crowd. You're gonna hear my voice when I shout it out loud. আরে ধুর, হালার করে হালা, আমি নিজে মিয়া হাসতেছি, আপনাদের কি কমো? তবে কেমনে কি রে ভাই? প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদের জন্য কাজ করতেছি, আমাদের জন্য বিরিয়ানি রান্না করেন। शाबाश बेटा। लहरा के আমার মনে হয় পারিবারিক চাপটা ঠিক এমনই হয়। দেখেন কি হতে যায় কি হয়ে গেছে। এত কষ্ট করে আইছিল প্রপোজ করে নাম্বারটা নিবে, কিন্তু এই বেডিরে দেখে আমারই তো মনে হইতেছে যে বেডি মনে হয় হরলিক্স কোম্পানির মালিকের মেয়ে। ওই বেডিরে দেখে আপনারা বিনোদন পাইছেন কি পান নাই সেটা আমি জানি না, তবে হ্যাঁ বিনোদন কিন্তু এখানেই। দেখেন না কি অস্থির একটা লুকিং। কি বন্ধুরা এতক্ষণ কি দেখলেন? কোন দিকে নজর ছিল? বলেন তো। তার একটা ট্যাটু আছে কোন জায়গাতে? ভিডিওটা কিন্তু আবার দেখা যাবে না, না দেখে একটু কমেন্টসে বইলা যান। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।